এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ উর্মিস ভার্চুয়াল ডায়েরি। অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি পেজে একটু ইনঅ্যাক্টিভ এখন, মানে অ্যাক্টিভ হতে পারছি না সময়ের ব্যস্ততার কারণে। তো অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে থাকছে কোথায় গেলাম, কে গেলাম, কি করলাম আর কি খেলাম, সব কিছুই ডিটেলসে দেখাবো আজকের ভিডিওতে। পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই পাশে থাকতে হবে। আর আশা করছি সবাই ফুল ভিডিওটা দেখবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এতক্ষণ দেখে বুঝেই গিয়েছেন আমরা একটা প্লে জোনে গিয়েছিলাম, বাচ্চাদের জন্য একটা ইনডোর প্লে জোন। এটা ছিল অ্যাস্ট্রোকেট প্লে জোন, মিরপুর 1 নম্বরের সনি হলের পাশে। তো আমরা গিয়ে ফার্স্টেই টিকিট কেটে বাচ্চাদের ভিতরে ঢুকিয়ে দিলাম প্লে জোনে, যে বাচ্চাদের প্লেগ্রাউন্ডটা ছিল ওইখানে। আর আমরা বড়রা একটা কারে উঠে গেলাম, এখানে একটু অ্যাক্টিভিটিস করবো আর কি। এটা কিছুটা ডান্সিং কারের মতো ছিল, মানে এখানে বসবো আর এটা হেলে দুলে আর কি গান বাজনা হবে। আর আমরা এখানে বসে বসে আর কি দোল খাবো। এই যে দেখেন আমরা কত এনজয় করতেছি, 3 জন একসাথে উঠে গিয়েছিলাম। আর এই যে ভাইয়াটা ছিল ওনাকে দিয়ে ছোট করে একটা ভিডিও করে নিয়েছিলাম আমরা। ঢাকা শহরের বাচ্চাদের তো আর খেলার তেমন জায়গা নাই বললেই চলে। এই জন্য ওদের জন্য এখন অনেক সুন্দর সুন্দর কিছু ইনডোর প্লে জোন হয়েছে, ওইখানে আর কি ওরা খেলাধুলা করতে পারবে, তারপর ভালো অ্যাক্টিভিটিস করতে পারবে। আর ওদের সাথে সাথে বড়দের জন্য কিছু কিছু গেমের ব্যবস্থা আছে এখানে। বাচ্চাদের ঢুকিয়ে দিয়ে তারপর বড়রাও হচ্ছে এখানে কিছু গেম উপভোগ করতে পারে। তো আমরা প্রায় সময় বাচ্চাদের নিয়ে এখানে যেয়ে থাকি, ম্যাক্সিমাম টাইমে যাওয়া হয় আর কি। কারণ খেলাধুলা করলে হচ্ছে বুদ্ধির বিকাশটাও বাড়ে, আর আমরাও সাথে একটু কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি। আমরা বড়রাও তো যাই, মায়েরা যাই, আর সাথে বাচ্চাদের ওখানে ঢুকিয়ে দিই। বাচ্চারা তো অনেক বেশি এনজয় করতেছে, ওরা ভিতরে খেলাধুলা করতেছে, আর আমরা এখানে এই কারটাতে হচ্ছে 3 জনে উঠে গিয়েছিলাম, খেলাধুলা করতেছি, আনন্দ করতেছি। আর এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব, এরপর আরও একটা জায়গায় যাব। ওইটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা যাবে না। আর এই জায়গাতে আমি আগেও গিয়েছিলাম, আমার ভিডিও আছে ওইখানে। তো এখান থেকে দেখছিলাম, এখান থেকে বসে সুন্দর মতো মিরপুর 1 নম্বরের পুরো ভিউটা দেখা যাচ্ছিল। ওইটাও আমরা দেখতেছিলাম যে এখান থেকে সুন্দর করে পুরো বাইরে থেকে আর কি পুরো ভিউটা দেখা যাচ্ছে। বাইরের যে সৌন্দর্যটা ছিল, রাস্তাঘাটের লাইটিং তারপর গাড়ি যানজট সব কিছুই দেখা যাচ্ছিলো এখান থেকে। তো আমরা রাইড থেকে নেমে তারপর হচ্ছে যে এন্ট্রির সময় যে রাস্তাটা পড়ে, রাস্তাটা অনেক সুন্দর। এখানে হচ্ছে কিছু ভিডিও করলাম, ছবি তুললাম, 3 জনকে তুলে দিলাম, ভিডিও টিডিও করলাম। মানে ভালোই লাগতেছিল, এই পরিবেশটা অনেক বেশি ভালো লাগে। গেলে কিভাবে যেন সময়টা পার হয়ে যায় বোঝাই যায় না। তো সারফারাজ একটু বাইরে এসেছিল ওর ইম্পর্ট্যান্ট কাজে, তো ওকে নিয়ে আমি ওর কাজ সেরে তারপর আবার ওকে ভিতরে দিয়ে চলে যাচ্ছিলাম। আর ও আমাকে দেখাচ্ছিল মিমি কোনটা কোনটা খেলা যাবে এখানে। আমি বলতেছিলাম আগে ওইটার খেলা শেষ করো, তারপর দেখা যাবে যে কি করা যায়। আর আগের বার গিয়ে ও এগুলো তো টুকটাক খেলাধুলা করেছিল, আর এবার হচ্ছে ওকে আবার ভিতরে দিয়ে আসতেছি, কারণ এখানে খেলার টাইম ছিল 1 ঘন্টা। বাচ্চারা যতক্ষণ আর কি খেলতে পারে খেলবে, কেউ চাইলে আগে বের হতে পারবে, কিন্তু 1 ঘন্টা বাচ্চাদের কাছে কিছুই না, ওরা তো খেলতেই চায়, শুধু খেলতেই চায়। তো আমি বললাম এখানে একটু দাঁড়াও, একটু ছবি তুলে দিই। এই যে দেখেন ভিতরে আবার চলে গিয়েছে, ওকে ভিতরে দিয়ে আসলাম। আর এই যে এটাতে উঠতেছিল, তো আমি ওর সাথে আর একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখতেছিলাম কি করে না করে। তারপর আবার আমরা একটু ওই পাশে হাঁটাহাঁটি করব। মাইশা, সাইফান, সারফারাজ সবাই আর কি একসাথে অনেক বেশি খেলা করতেছিল। কাশফি তো ওদের বড় ভাই, কাশফি ওদের দেখে দেখে রাখে যাতে কোনো ব্যথা ট্যাথা না পায়, এরকম আর কি। আর এই যে দেখেন আমরা অনেক ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে এখন বাইরে বসে ওদের দেখতেছিলাম। তো এই যে আমাদের 1 ঘন্টা শেষ, বাচ্চারা বের হয়ে আসলো, তারপর একটু এখানে বন্দুক দিয়ে খেলাধুলা করলো। আর এখন হচ্ছে গেমিং জোনের অপোজিটে যে ফুড কোর্টটা ছিল, আমরা ওইখানে চলে যাচ্ছি। বাচ্চারা খেলাধুলা করছে, ক্ষুধা তো অবশ্যই লেগেছে, ওদের কিছু খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছিলাম ফুড কোম্পানিতে আর কি। আর এখানে গেলে সবসময় আমাদের যাওয়া হয় চিলক্সের ফিশ টোস্টটা এত মজা বলার বাহিরে। যখনই চিলক্সে যাই ফিশ টোস্টটা ট্রাই অবশ্যই করি। তো এই যে বলতে বলতে দেখেন আমাদের খাবারটাও চলে এসেছে। আমরা নিয়েছিলাম সবাই একটা করে ফিশ টোস্ট নিয়েছিলাম বাচ্চাদের জন্য, আর পানি নিয়েছিলাম। সারফরাজ দেখেন একটু গরম খেয়ে ফেলেছে, এই জন্য কেমন করতেছে, কিন্তু সারফরাজ এই ফিশ টোস্টটা অনেক বেশি পছন্দ করে, আমারও অনেক বেশি ভালো লাগে, যে আমি ওর সাথে খাচ্ছিলাম। তা আমরা ওইখানে অনেকক্ষণ বসার পরে আমাদের হাজবেন্ডদের যখন কাজ শেষ হয়ে গেলো, ওরা আবার আসলো, আসার পর আমরা আবার একটু আবেশে চলে গেলাম, মিরপুর ঈদগাহ মাঠের পাশে আবেশে।
রাতের ডিনারটা শেষ করে একদম বাড়িতে যাব। যেহেতু বছরের প্রথম দিন, এই দিনে আমরা সব সময় বের হই, কোনো না কোথাও না কোথাও যাই, সবাই একসাথে অনেক বেশি এনজয় করি, বছরের প্রথম দিনটা ভালোভাবে উদযাপন করি। তো আমরা নিয়েছিলাম খিচুড়ি, সাথে হচ্ছে গরুর মাংসের ভুনা, আর কেয়া নিয়েছিল খিচুড়ি সাথে হ্যান্ডি বিফ, কাকিও নিয়েছিল গরুর মাংসের ভুনা সাথে খিচুড়ি। এই যে আমাদের খাবারগুলো আস্তে আস্তে আসতেছে। আর সারফারাজ যেহেতু খিচুড়ি খেতে চাচ্ছিল না, তাই ওর জন্য একটা পরোটা অর্ডার দিয়েছিলাম। ও পরোটা দিয়ে মাংস দিয়ে ঝোল দিয়ে খেয়েছিল। ওর আবার এই খাবারটা খুব বেশি পছন্দ। ও আবার মাংসের ঝোল দিয়ে পরোটাটা অনেক বেশি পছন্দ করে সব জায়গাতেই। তো এই যে আমি দেখেন একটু ছিঁড়ে দেখাচ্ছিলাম, টেস্ট মোটামুটি ভালোই হয় ওদের, খিচুড়ি দিয়ে মাংসের টেস্ট ভালোই হয়। আর ওদের হান্ডি বিফটাও অনেক বেশি মজা হয়, আমি আগেও খেয়েছি। তো শীতের দিনে তো বাইরে ঘুরে ফিরে খেতে তো অনেক বেশি মজা লাগে। গরমের দিনে যেমন তেমন কোনো রকম বাইরে খাওয়া দাওয়া করে সাথে সাথে বের হয়ে এসে ঘরে ঢুকে পড়ি, যাতে এসিটা ছেড়ে একটু ঠান্ডা হতে পারি। আর শীতের দিনে তো আমার ঘরে ঢুকতে ইচ্ছেই করে না। ওরাও সবাই আমাকে এই ব্যাপারটা নিয়ে অনেক মজা করতেছিল যে তোমার তো যেতে ইচ্ছে করে না, তুমি এখানে থেকে যাও। তো আমি আবার ওদের বললাম যে ঠিক আছে, তোমরা আমার বাড়িতে আসো, আবার আবার এসো, মানে আমি ওইখানকার কথাই বলতেছিলাম যে আমার বাড়িতে আবার এসো। তো বলতে বলতে আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজে লাইক করবেন, ফলো দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।